পীরগঞ্জে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার। এরকম হাজারো নিউজ আমাদের মাঝে চলে আসে বা এরকম হাজারো ধর্ষণ আমরা দেখতে পাই প্রতিনিয়ত। তো ঠিক তেমনই হলো, আমরা জানি হয়রানি, লাঞ্ছিত, গণধর্ষণ, যৌন হয়রানি, শারীরিকভাবে নির্যাতন, অনেক কিছু মেয়েদের উপর দিয়ে বয়ে যায়। তো ঠিক তেমনই হলো এই গৃহবধূর উপরে। এই গৃহবধূকে গণধর্ষণ করেছে এবং সেই গণধর্ষণের ভিতরে ৩ জন আসামিকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমকে মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, ইতিমধ্যেই জানতে পারলাম যে পীরগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণ করেছে এবং সেই গণধর্ষণকৃতর ভিতরে ৩ জন আসামিকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করে। তো চলুন আগে আপনাদেরকে কিছুটা বিস্তারিত আলোচনা করে আসি, তারপর পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা ছেড়ে কোথাও যাবেন না। রংপুরে পীরগঞ্জের গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার গৃহবধূর মামলা করলে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৯ মে উপজেলা পাটগ্রাম মাজারপাড়া এলাকায় এক কৃষকের স্ত্রীকে বাড়ির পাশে মরিচ খেতে নিয়ে ধর্ষণ করে। একই এলাকায় রোয়ানি, আক্তারুল, মামুন সহ আরও এক যুবক লোক লজ্জার ভয়ে ওই গৃহবধূ কাউকে কিছু বলতে পারেনি। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ হলে ওই গৃহবধূ পীরগঞ্জে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পীরগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে মূল হোতা রোয়ানি ও আখতারুজ্জামান ও মামুনের গ্রেপ্তার করেন। পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। তো এই যে গৃহবধূকে ধর্ষণ করতেছে, আপনারা জানেন যে আমাদের দেশে আগেও যেটা বলেছি, এমনও অত্যাচার মেয়েদের উপরে কিন্তু বরাবরই হয়ে আসতেছে। তো এই গৃহবধূটার কী অপরাধ ছিল যে তার জন্য এই 4টে ছেলে মিলে তাকে গণধর্ষণ করেছে? এই কৃষক কী অপরাধ করেছিল যে তার জন্য তার স্ত্রীকে এরকম একটা গণধর্ষণ করলো এবং সেটা ভয় ভীতি দেখিয়ে? এদের সঙ্গে যদি কোনো প্রেম থাকতো তাহলে হয়তো আমরা জানতে পারতাম যে একজনের সঙ্গে পরক্রিয়া করেছে। এখানে কিন্তু ধর্ষণ আসতো না, তখন আসতো পরক্রিয়া করে চলে গেছে বা তাকে ধর্ষণ করেছে, যা একজনের উপরে আসতো। কিন্তু না, এখানে 4টি ছেলে একটি মেয়েকে বাড়ির পাশে মরিচ খেতে নিয়ে গণধর্ষণ করেছে। এই কথাটা শুনলে সত্যিই লজ্জা লাগে। তো আমি পুলিশ প্রশাসন ভাইদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা অতি দ্রুত এদেরকে আদালতে পেশ করবেন এবং আদালতে কোর্টিং থেকে কোর্টিং শাস্তি হয় যেন এদেরকে, তেমনভাবে আপনারা চার্জশিট লিখবেন যাতে করে এরা আর কখনও এমনটি কাজ না করতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো মাধ্যম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।